ইয়া আল্লাহ, রোজা রাখলাম তো জান্নাতের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। কিন্তু চিরে রোজাদার ছি, তুই রোজা রাখলি কিন্তু পরনিন্দা করলি, অন্যের সমালোচনা করলি, গীবত করলি, তো জাহান্নামের দিকে পিছাতে থাকলি। চিরে রোজাদার ছি, তুই রোজা রেখে মিথ্যা বলে 10 টাকার জিনিস কাবু করে 50 টাকা বিক্রি করলি, তো জাহান্নামের দিকে তুই পিছাতে থাকলি। চিরে রোজাদার ছি, তুই রোজা রাখলি কিন্তু নামাজ পড়লি না, কুরআন তেলাওয়াত করলি না, মোবাইলে আজে বাজে জিনিস দেখে সময় নষ্ট করলি, তো জাহান্নামের দিকে তুই চলতে থাকলি। ভাইয়েরা দেখুন, রোজা রেখে আল্লাহর ভয়ে যদি আপনি সব ধরনের পাপ ছেড়ে দেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো খুঁজে খুঁজে পালন করেন, তখন আপনি শুধু জান্নাতের দিকে এক ধাপ অগ্রসর হলেন না, জান্নাতের দিকে দৌড়াতে থাকলেন। আর রোজা রেখে আপনি যখন নামাজ ছেড়ে দিলেন, কোরআন তেলাওয়াত করলেন না, পরনিন্দা করলেন, সমালোচনা করলেন, 10 টাকা জিনিস 20 টাকা বিক্রি করলেন, তখন কিন্তু আপনি জান্নাতের দিকে না, আপনি জাহান্নামের দিকে ছুটতে থাকলেন। এখন আপনি বলুন, সামনে আগাবেন নাকি জাহান্নামের দিকে যাবেন?